কল্পনা করুন, একটা মেশিন আছে যেটা শুধু গুগলে সার্চ করা বা ছবি বানানো নয়, বরং ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী এমনকি শিল্পীর ভূমিকাও নিতে পারবে। শুনতে সায়েন্স ফিকশন লাগছে, তাই না? কিন্তু এটা হলো এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় ভবিষ্যতের সবচেয়ে বড় বিপ্লব। আজ আমরা যে এআই ব্যবহার করি, যেমন চ্যাটজিপিটি, ডালি, ডিপশেক, অন্যান্য টুল, ওগুলো আসলে ন্যারো এআই, মানে নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়েছে। কেউ ছবি চিনতে ভালো, কেউ ভাষা অনুবাদ করতে পারে, আবার কেউ দাবার বিশ্ব চ্যাম্পিয়নকেও হারাতে পারে। কিন্তু এজিআই হলো এমন এক এআই যেটা মানুষের মতো সবকিছু বুঝতে পারে, শিখতে আর নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। শুধু ভাষা নয়, বিজ্ঞান, গণিত, ইতিহাস আর সব জায়গায় কাজ করতে পারবে এমন এক সৃজনশীল সিদ্ধান্ত নিতে পারবে এজিআই। ভাবুন তো, আজকের ন্যারো এআই হলো একজন বিশেষজ্ঞ, কিন্তু এজিআই হবে এমন একজন মানুষ যিনি একসাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক এবং বিজ্ঞানী। সহজভাবে করলে বলা যায় ন্যারো এআই জানে কিভাবে একটি কাজ করতে হয়, আর এজিআই জানাবে কেন করতে হবে আর কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে। বিজ্ঞানীরা বলেন, এজিআই তৈরি করতে হলে এআইকে মানুষের মতো শিখতে হবে, অভিজ্ঞতা থেকে মেমোরি ব্যবহার করতে হবে, নতুন সমস্যার সমাধান বের করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তা করতে হবে নিজস্বভাবে। মানে যদি এজিআই, সেটা শুধু গণিতিক সমাধান নয়, মানুষের মতো আবেগ আর লজিক মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। মজার ব্যাপার হলো, এজিআই এলে দুনিয়ায় বিশাল পরিবর্তন আসবে। চিকিৎসায় এটা মুহূর্তে জটিল রোগ শনাক্ত করতে পারবে, শিক্ষায় প্রতিটি ছাত্রের জন্য আলাদা শিক্ষক হয়ে উঠবে, বিজ্ঞানে এমন আবিষ্কার করবে যেটা হয়তো আমরা শত বছরেও পারতাম না। কিন্তু এর ভয়েরও দিক আছে। যদি এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি খারাপ কাজে ব্যবহার করা হয়, কিংবা চাকরির বাজারে বিশাল ধাক্কা আসে। এর কারণেই অনেক বিজ্ঞানী বলেছেন এজিআই হবে মানুষের ইতিহাসের সেরা টার্নিং পয়েন্ট। বন্ধুরা, এখনো পর্যন্ত এজিআই পুরোপুরি তৈরি হয়নি। আমরা ন্যারো এআই থেকে ধীরে ধীরে এগোচ্ছি এজিআই দিকে। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন ওপেন এআই, গুগল ডিপ মাইন্ড, মাইক্রোসফট, তারা সবাই এজিআই দিকে দৌড়ে যাচ্ছে। অনেকে বলেছেন আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আমরা সত্যিকারই এজিআই দেখতে পাবো। তাহলে প্রশ্ন হলো, যদি একদিন মানুষের সামনে বুদ্ধিমত্তার একটি মেশিন তৈরি হয়, তাহলে কি সেটা কি আমাদের বন্ধু হবে, নাকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে? আপনার কি মনে হয়, এজিআই কি মানুষের জন্য আশীর্বাদ হবে নাকি আতঙ্ক? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন ঐতিহাসিক ও বৈজ্ঞানিক তথ্য জানতে চোখ রাখুন ডাটা রেখে। ধন্যবাদ।